বিশ্ব রাজনীতির ক্ষমতার পালাবদল ঘটে চলেছে অনবরত। সেই কারণেই একদিকে নিজের দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য যেমন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে, তেমনি অন্যদিকে চুক্তি সমঝোতার মাধ্যমে একে অপরের খারাপ সময়ে পাশে থাকার বার্তাও দেওয়া হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন রকম ডিলও করা হচ্ছে। আর তার জলজ্যান্ত উদাহরণ সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত সফর। প্রেসিডেন্ট ম্যাক্রো এমন এক সময় ভারত সফর করলেন যখন ভারত দক্ষিণ এশিয়ায় সবথেকে বড় এআই সাবমিট হোস্ট করলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ম্যাক্রোর ভারত সফরে ঠিক কি কি বিষয় উঠে এলো, আর কোন কোন ক্ষেত্রগুলোকে জোর দেওয়া হচ্ছে এই দুই দেশের সম্পর্ক মজবুত করার জন্য, নাকি এই সফর নিছকই শুধুমাত্র আলাপ আলোচনার? কোনটা আসল সত্য, বর্তমান নাকি ভবিষ্যৎ? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেওয়া যাক প্রেসিডেন্ট ম্যাক্রোর ভারত সফরে ঠিক কি কি বিষয় উঠে এলো। দেখুন, ভারত আর ফ্রান্সের সম্পর্ক নতুন নয়, বহু যুগ ধরেই তারা একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বকে আরও মজবুত করতে ভারত সফর করলেন ইমানুয়েল ম্যাক্রো। মোট 3 দিনের এই সফরে বাণিজ্য থেকে বিনিয়োগ, প্রতিরক্ষা চুক্তি থেকে দীর্ঘমেয়াদী সহযোগিতা, সব ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হলো হ্যামার ক্ষেপণাস্ত্র যৌথ উৎপাদন। হ্যামার বা হাইলি এজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ড রেঞ্জ ক্ষেপণাস্ত্র হলো প্রিসিশন গাইডেড এয়ার টু গ্রাউন্ড অস্ত্র, অর্থাৎ একটি খুব পাওয়ারফুল মিসাইল যা আকাশ থেকে মাটিতে থাকা যে কোনো বস্তুকে একেবারে সঠিকভাবে লক্ষ্যভেদ করতে পারে। আর এই মিসাইলটাই ভারত আর ফ্রান্স যৌথভাবে উৎপাদন করবে। কিন্তু এতে ভারতের লাভ কি হবে? এতদিন ভারত হ্যামার মিসাইল ফ্রান্স থেকে কিনত, ফলে ভারতকে অনেক টাকা দিয়ে সেটা আমদানি করতে হতো। এবার ফ্রান্সের সাফরান ও ভারতের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা অন্য কোনো ডিফেন্স পার্টনারের সাথে মিলে এই মিসাইল তৈরি করা হবে ভারতে। ফলে ভারতকে আর অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হবে না, ঘুরিয়ে ভারতই অন্য দেশে এই সমস্ত মিসাইল এক্সপোর্ট করবে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ফ্রান্সের অনুমতি দরকার পড়বে এই এক্সপোর্টের ক্ষেত্রে। এই একটা ডিলই ভারতকে সামনের দিকে অনেকটা পরিমাণে পুশ করে দেবে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনারা এটি ব্যবহার করছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় বা নির্ভুল স্ট্রাইক দরকার হলে এটি খুব কার্যকরী মিসাইল। আর একটা গুরুত্বপূর্ণ ডিল হচ্ছে H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন তৈরি করা। H-125 হেলিকপ্টার হলো একটি হালকা মাল্টিরোল হেলিকপ্টার। এটি সাধারণত পাহাড়ি এলাকা ও হাই অল্টিটিউড অপারেশনের সময়, ট্যুরিজম ও ভিআইপি মুভমেন্টের সময়ও ব্যবহার করা হয়। এবার এই হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন তৈরি হবে খোদ ভারতেই। ফাইনাল অ্যাসেম্বলি লাইন বা ফল বলতে শেষ ধাপের প্রস্তুত কারখানাকে বোঝায়। একটা হেলিকপ্টার বিভিন্ন পার্টে তৈরি করা হয়, তারপর সেটাকে একত্রিত করে একটা গোটা হেলিকপ্টার তৈরি করা হয়। এবার সেই কারখানা তৈরি করা হয়েছে বেঙ্গালুরুর ভেমাগলে। সেখানেই হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি করা হবে। এর ফলে ভারতকে গোটা হেলিকপ্টার অন্য দেশ থেকে আমদানি করার দরকার পড়বে না, বরং ছোট ছোট পার্ট কিনে তা নিজেরাই অ্যাসেম্বলি করে নিতে পারবে। এর ফলে একদিকে যেমন ভারত আত্মনির্ভর হয়ে উঠবে, তেমনি অনেক কর্মসংস্থানও তৈরি হবে। আর এই পুরো প্রক্রিয়াটাই ফ্রান্সের সাথে মিলিতভাবে করা হবে, কারণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত এবার নিজে হেলিকপ্টার অ্যাসেম্বলি করবে। শুধু মিসাইল বা হেলিকপ্টার নয়, এই সফরের অন্যতম আলোচ্য বিষয় হলো স্করপিন ক্লাসের সাবমেরিন এবং যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি। ভারত ও ফ্রান্সের মধ্যে আলোচনা চলছে 3টি অতিরিক্ত স্করপিন সাবমেরিন ভারতে তৈরি করার ব্যাপারে, যা ভারতের নৌবাহিনীকে ভারত মহাসাগরে চীনের সাবমেরিন থ্রেটের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়াও ভারতের বিভিন্ন স্টার্টআপ কোম্পানিগুলোকেও সহযোগিতা করা এবং ভিসা প্রক্রিয়ায় সহজ করার কথাও ফ্রান্স জানিয়েছে। কেননা 2030 সালের মধ্যে 30,000 ভারতীয় ছাত্র ফ্রান্সে পড়বে বলে ঘোষণা করা হয়েছে। তাই ভিসা নীতিতে বিশেষ ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি মহাকাশ গবেষণাতেও ইসরো এবং ফ্রান্সের স্পেস এজেন্সি CNES এখন হাত মিলিয়ে কাজ করছে। দুই দেশ এখন সমুদ্রের ওপর নজরদারি চালানোর জন্য যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। শুধু মহাকাশ নয়, ডিজিটাল ভারতের যে জয়যাত্রা আমরা দেখেছি তাকে আরও সুরক্ষিত করতে ভারত ফ্রান্সের প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে।
বর্তমানে সাইবার অ্যাটাক বা তথ্য চুরির মতো যে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে তা রুখতে এই দুই দেশের সাইবার সিকিউরিটি নিয়ে একটা বিশাল মাপের সমঝোতায় এসেছে। এক কথায় বলতে গেলে মাটি থেকে আকাশ আর সমুদ্র থেকে ইন্টারনেটের দুনিয়া সবখানি এখন ভারত আর ফ্রান্সের জুড়ি মেলা একেবারে ভার। এছাড়াও নিউক্লিয়ার শক্তি সহযোগিতা পুনরায় জোরদার করা, সোলার, গ্রিন হাইড্রোজেন এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে যৌথভাবে এই দুই দেশ কাজ করবে বলে জানা গেছে। অন্যদিকে ম্যাক্রোর ভারত সফরের আগে ভারতের 114টি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এবং নৌবাহিনীর জন্য 26টি রাফাল এম কেনার বিষয়টিও নিয়ে জল্পনা ছিল। তবে এই সফরে বড় কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতেই রাফাল তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেকটা দূর এগিয়ে গিয়েছে। কিন্তু ফ্রান্স কেন ভারতকে এত পরিমাণে গুরুত্ব দিচ্ছে? দেখুন, বিশ্ব রাজনীতিতে কেউ কারোর চিরস্থায়ী বন্ধু হয় না, বন্ধুত্ব গড়ে ওঠে ডিপ্লোম্যাটিক ওয়েতে। ফ্রান্সের কাছে ভারত এখন বিশ্বের সবথেকে বড় ডিফেন্স মার্কেট। রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা কমলে সেই জায়গাটা নিতে চাইছে ফ্রান্স। অন্যদিকে ভারতের বিশাল বাজারে ফ্রান্সের কোম্পানিগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা ফ্রান্সের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। আর সবথেকে মেইন ফোকাস হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানো, কারণ ফ্রান্স চায় অদূর ভবিষ্যতে একটা বিশ্বস্ত স্ট্র্যাটেজিক পার্টনার। আর তাই তারা ভারতের দিকে ঝুঁকতে শুরু করেছে, কেননা ফ্রান্স খুব ভালো করেই জানে চীনের প্রভাব কমাতে গেলে ভারতের হাত শক্ত করে ধরতে হবে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারত এখন সবথেকে বেশি দ্রুত গ্রো করছে, সেটা প্রযুক্তি হোক বা ইনফ্রাস্ট্রাকচার। তাই চীনের দাপট রুখতে ফ্রান্সের নিজস্ব স্বার্থ লুকিয়ে রয়েছে এর পেছনে। ভারত মহাসাগরে ফ্রান্সের বেশ কিছু দ্বীপ রয়েছে, যেমন রিইউনিয়ন আইল্যান্ড, যেখানে তাদের সামরিক উপস্থিতিও রয়েছে। তাতে ফ্রান্সের বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আগে ভাগেই সেই দিকটা আঁটোসাঁটো করে নিচ্ছে। তাই ফ্রান্স চাইছে ভারত হোক সেই আঞ্চলিক শক্তি যে চীনের এই দাদাগিরিকে এক প্রকার চ্যালেঞ্জ জানাতে পারবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারত নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে ভারত ছাড়া প্রায় সব কিছুই অসম্ভব হয়ে পড়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।